তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট মেন বিষয়ে আসি। তো দেখুন, ক্যামেরা সম্পর্কে আজকের ডেটে বা ভিডিও আমরা যে শর্ট নিই, আজকের ডেটে আমাদের প্রচুর অভিজ্ঞতা আছে, এ নিয়ে কোনো বলার অপেক্ষা নেই। কিন্তু তবুও এই ভিডিওটা কেন বানিয়েছি? কারণ এখানে বেশ কিছু শেখার রয়েছে ক্যামেরা এবং ভিডিও সেটিংয়ের ক্ষেত্রে, যেটাতে আপনি বেটার মানে ছবি ক্লিক করতে পারবেন এবং বেটার ভিডিও ক্লিক করতে পারবেন, সেই সাথে সাথে বেশ কিছু সুবিধা পাবেন। যেমন দেখুন, আমরা যদি ছবি এরকমভাবে কোনো একটা স্ক্যান করতে চাই কোনো কিছু, অনেকের কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কেন হচ্ছে না? তার কারণ একটাই, উপরের এখানে দেখুন 3 লাইন বা 3 ডট আপনার ফোনে যেমনই থাকুক না কেন, মেন বিষয় সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন কিউআর কোড স্ক্যানিং বলে একটা অপশান আজকের ডেটের ফোনগুলোতে দিয়ে রেখেছে অলরেডি। আপনি যদি এটাকে অন না করেন এই কাজটা হবে না। যদি আপনি অন করে দেন, তারপরে ব্যাগে এসে যখন আমি এটাকে দেখুন, এখানে যখনই আমি করছি, এখানে দেখুন নিচে এই জায়গাটা একটা অপশান শো করছে। এখানে যদি আমি ক্লিক করি, ডাইরেক্ট এইটা যে এই যে ইউটিউব চ্যানেলটা ছিল কিউআর কোড হিসাবে, সেটা কিন্তু চলে এসেছে। এখানে দেখুন এই যে, ঠিক আছে। তো খুব সিম্পল ব্যাপার। এরকম ধরনের যে সেটিংগুলো আমাদের করতে হবে, সেইগুলো এই ভিডিওতে আমি দেখাচ্ছি। দেখুন, পরের সেটিংটা খুব ইম্পর্টেন্ট ছবির ক্ষেত্রে। এখানে এই 3 লাইন বা 3 ডট যেখানেই হোক না কেন, আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন নিচে চলে আসবেন, একদম নিচে চলে এসে একটা অপশান আপনি পেয়ে যাবেন যে ফোকাস লক। এখানে দেখুন ফোকাস লক বলে একটা অপশান রয়েছে। এটা অনেকের কিন্তু অন করা থাকে না। এটা মেনলি কাজে লাগে ভিডিওর ক্ষেত্রে। অর্থাৎ ভিডিওতে আমরা তো ধরুন আপনি সে রিলস বানান বা যাই করুন না কেন, এরকমভাবে সরতে হয় বা ক্যামেরাটাকে ঘোরাতে হয়, ফোনটাকে ঘোরাতে হয় এবং সাবজেক্টটাও চলে যায়। কিন্তু এটা যদি অন করে রাখেন, তাহলে যখন আপনি প্রথমে ফোকাসটা করলেন কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে বা কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে, সেটা কিন্তু লক হয়ে যাবে। অর্থাৎ ম্যাক্সিমাম ফোকাস কিন্তু সেটাকে ধরে এবার ক্যামেরা কাজ করবে। দারুণ বিষয়, একবার করে দেখুন। যদি এটা অফ থাকে অন করে নিন। এবং দেখুন এখানে একটা অপশান রয়েছে ফরম্যাট। এই জায়গাটায় দেখুন ফরম্যাট বলে অপশান রয়েছে। এই ফরম্যাটের এখানে এসে আপনি হাই এফিসিয়েন্সি ইমেজ এবং হাই এফিসিয়েন্সি ভিডিও এটা অন করে দিন। তাহলে কি হবে, আপনি যখন ক্যাপচার করবেন ছবি বা ভিডিও, পারফেক্টভাবে সেটাকে ইউজ করতে পারবেন, বা যখন আপনি কোথাও সেটাকে সাবমিট করবেন, পাঠাবেন, সেক্ষেত্রেও দারুণভাবে কাজে লাগবে এবং এডিটের ক্ষেত্রেও এটা কাজে লাগে ভালোভাবে ইউজ করার জন্য। এবার দেখুন, আমাদের যখন আমরা অনেকে মাইক ইউজ করি, কোনো ব্যাপার না। কিন্তু যদি এমন হয় যে আপনার ফোনে সাউন্ডটাও ইম্পর্টেন্ট হয়ে যায় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখুন এখানে ভিডিওর ক্ষেত্রে অডিও যে অপশানটা রয়েছে, এখানে স্ট্যান্ডার্ড থাকে আর থাকে স্মার্ট। তো আপনি এটাকে স্মার্ট করে দেবেন। তাহলে যখন আপনি এই ভিডিওটা রেকর্ড করবেন, তখন এই যে সাউন্ড কোয়ালিটি, এটা কিন্তু বেটার আসবে, অনেক ভালো আসবে। আপনি একবার অবশ্যই খেয়াল করে দেখবেন, দেখলে আপনার বিষয়টা পরিষ্কার হবে। এবং এখান থেকে বেরিয়ে আসি, এবার ফটোর বিষয়ে আসবো। তার আগে একটু ভিডিওর কয়েকটা সেটিং বলে দিই। দেখুন, আমরা অনেকেই ভুলটা করি, এই ওপরের জায়গাটায় বা আপনার সেটিংয়ের ভেতরে থাকতে পারে, এই জায়গাটায় আমরা অনেক সময় খেয়াল করতে ভুলে যাই, বা যখন আমরা ভিডিওটা নিচ্ছি একটু মিস্টেক হয়ে যায়। দেখুন এখানে অনেকগুলো মান রয়েছে, 720p, 1080p, 4K। তো আপনি যেটা নিতে চাইবেন সেটা কিন্তু অবশ্যই আগে থেকে সিলেক্ট করে নেবেন, এবং সেই অনুসারে কিন্তু ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু নির্ধারিত হবে। এটা যেমন খুব ইম্পর্টেন্ট, তেমনি ইম্পর্টেন্ট দেখুন ভিডিওর ক্ষেত্রে এখানে দেখুন একটা এফ বলে একটা অপশান রয়েছে, এফ। ঠিক আছে, এই যে ভিডিওর ক্ষেত্রে এফ, এখানে হচ্ছে ডেপথ অফ ফিল্ড যেটাকে বলে। এটা দেখুন যত এখানে কমাবেন, ধরুন একটা সাবজেক্ট রয়েছে, এবারে যত 1.4 দিলেন মানে কি, সাবজেক্টটা পরিষ্কার আসলো, পেছনটা একটু পর থেকে ব্লার হয়ে যাবে, মানে দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে, সুন্দর লাগে। কিন্তু যদি হয় একটা গ্রুপের ক্ষেত্রে বা অনেক জনের মিলে আপনি সেই শটটা নেবেন, সেক্ষেত্রে 1.4 হলে আবার অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। যদি একই রোতে না থেকে একটু সামনে পেছনে অনেকটা ডিস্টেন্স থাকে, সেক্ষেত্রে পেছনের জন্য ব্লার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ফোকাসের মাধ্যমে সেটাকে চেঞ্জ করতে পারেন। না যদি চান যে অটোমেটিক হোক, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একটু বাড়িয়েও নিতে পারেন। বাড়িয়ে নিলে কি হবে, তাহলে সবাই ফোকাসের মধ্যে থাকতে পারবে। ঠিক আছে, ঠিক তেমনিভাবে এখানে দেখুন এই যে 1080pর মধ্যেও এখানে একটা অপশান রয়েছে। দেখুন এই যে 30 fps আর এখানে 60 fps। এবার এটাকেও কিন্তু
আপনার সুবিধা মতো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যখন যেমন প্রয়োজন হয় আপনি যেটা বেটার মানে যেটা শুট করে আপনার সুবিধা বলে মনে হবে এবং এডিটের ক্ষেত্রে একটু এফেক্ট বেশি। এবং সাথে দেখুন এখানে সেটিংয়ে গিয়ে এখানে আপনাকে জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে যে শুটিং মোডের এখানে এসে এখানে দেখুন ট্যাপ টু ক্যাপচার এই জায়গাটা আমরা যদি অন করে দিই আমাদের একটা সুবিধা কিন্তু আমরা পাই। ধরুন আপনি ক্যামেরা অন করলেন এবং ফটো তুলবেন, আপনি হয়তো বা কোনো একটা সেলফি তুলবেন বলে ভাবলেন, তো এরকম ভাবে নিয়ে জাস্ট একবার ক্লিক করলেই কিন্তু এইটা উঠে গেল, যেটা আগে কিন্তু পসিবল হতো না, ওইটা শুধুমাত্র অন করার জন্যই পসিবল হচ্ছে। সেটা হচ্ছে ছবি হোক বা ভিডিও হোক যাই হোক না কেন, আমাদের এই লাস্টে মোর অপশান এসে বেশ কিছু অপশান দেয় যেগুলো আমরা অনেক সময় মিস করে যাই। আমাদের এটা কিন্তু খুব কাজের লাগে। যেমন দেখুন এখানে রয়েছে কি, এখানে রয়েছে যে একটা অপশান যে ডুয়েল ক্যামেরা। এবার ডুয়েল ক্যামেরা কি, এখানে দেখুন সামনে পেছনে আমরা যদি কখনো এমন হয় যে কোথাও ব্লগ করতে গিয়েছি বা নিজের প্রয়োজন হতে পারে যে সামনের ক্যামেরা আপনি যেটা বলছেন সেটা আপনি রেকর্ড করছেন আর পেছনে যেটা আপনি দেখাতে চাইছেন সেটা। এবারে শুধু যে এই যে উপর নিচে হবে তা নয়, এখানে দেখুন একটা অপশান রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন সেটাকে কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন। এবং এই যে আমি কথা বলছি বড় আর যেটা দেখানো হচ্ছে সেটা ছোট, সেটাও আপনি চেঞ্জ করতে পারেন এরকমভাবে। ঠিক আছে, আপনি বলবেন ছোট এবং সেটাকে সাইডে নিতে পারেন এবং পেছনটা যেটা দেখাচ্ছেন সেটা বড়। শুধু তাই নয়, এখানে দেখুন আরও একটা অপশান রয়েছে, আপনি এইরকম ফরম্যাটেও কিন্তু কাজটা করতে পারেন এবং এটাকেও আপনি পাল্টে দিতে পারেন। অর্থাৎ এটার ইউজ কিন্তু যে লেআউটটা রয়েছে এর ব্যবহারও কিন্তু আপনি খুব ইজিভাবে খুব সুন্দরভাবে করতে পারেন। এবং সেই সাথে সাথে এখানে দেখুন আরও একটা অপশান রয়েছে, এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে যে মোর অপশানটা রয়েছে এখানে এসে আপনি এখানে দেখুন একটা অপশান রয়েছে যে স্লো মোশন, যদি আপনি করেন সেটা, যদি আপনি নাইটে কোনো ছবি তোলেন সেখানে এই অপশানটার কাজ আপনি করতে পারেন। প্যানোরামার অপশান আপনি জানেন হয়তো, যদি না জানেন অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং যদি আপনি টেক্সটটাকে স্ক্যানারে সাজিয়ে নিতে চান তাহলে এই অপশানটা আপনি নিতে পারেন। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে দেখুন এখানে এই যে এফ ভ্যালু রয়েছে বা এখানে যে অপশানগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এবং এখানে দেখুন প্রো যে অপশানটা রয়েছে, প্রো অপশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথাও লাইট কন্ডিশন ভালো, কোথাও লাইট কন্ডিশন কম, সেক্ষেত্রে আপনি আইএসও, শাটার স্পিড বা ফোকাস এই জাতীয় বা হোয়াইট ব্যালেন্স এইগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু এখানে পাওয়া যায়। অর্থাৎ যারা প্রো ইউজার বা যারা এই যেরকম ক্যামেরায় এই ভিডিওটা হচ্ছে, এটা তো আমি অটোমেটিক ফেলে রেখেছি যেহেতু এটা টেকনিক্যাল একটা ভিডিও, অতটা বিশেষ আমি গুরুত্ব দিচ্ছি না। বাট যখন একটা প্রফেশনাল কোনো একটা মডেল শ্যুট হতে পারে বা কোনো একটা সিনেমাটিক বা ফানি মানে এই জাতীয় যে ভিডিওগুলো যেখানে শুধুমাত্র এই রিলেটেড নয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব বেশি ইম্পর্টেন্স হয় এবং কোয়ালিটির উপরও তার উপরে জোরটা বেশি দেওয়ার প্রয়োজন হয়। তো এখানে একটু বলে রাখি, আপনি যদি ছবি তোলার ক্ষেত্রে একটা জিনিস খুব কাজে লাগে, এখানে 3 লাইনে গেলেন, সেটিংয়ের ভেতরে আসলেন, আসার পর এখানে দেখুন একটা ওয়াটারমার্ক এমনিতে আমাদের প্রয়োজন হয় না, কিন্তু এটা অফ রাখতেই পারেন। কিন্তু যদি আপনার প্রয়োজন হয় যে ছবি তোলার সময় যে নিচে ডেট অ্যান্ড টাইমটা আপনি রাখতে চান, তাহলে এটা যদি অফ থাকে তাহলে এটা অন করে দেবেন। এবং এক্ষেত্রে বলে রাখি যে যে কোনো ধরুন কোনো একটা অন্য সেটিং হয়ে রয়েছে সেটাকে আপনি চেঞ্জ করে দিয়ে ডেট অ্যান্ড টাইমটা করে দেবেন, করে দিয়ে এটাকে অন রাখবেন। তাহলে কি হবে, যখন আপনি কোনো ছবি তুলছেন, এরকমভাবে কোনো ছবি তুলছেন, নিচে দেখুন এখানে ডেট অ্যান্ড টাইম কিন্তু অটোমেটিক উঠে যাবে। এই যে নিচে দেখুন ডেট অ্যান্ড টাইম উঠে গেছে, এই যে খেয়াল করে দেখুন এখানে ডেট অ্যান্ড টাইম কিন্তু উঠে গেছে। এবার আপনি যদি না চান সেটা ইজিভাবে এখান থেকে করতে পারেন, যে এখানে এসে এটাকে অফও করে দিতে পারেন, এই যে ওয়াটারমার্কে এসে এটাকে অফ করে দিতে। এবং আরেকটা ইম্পর্টেন্ট দেখুন, আমরা অনেক সময় কি করি যে কোনো একটা অটোমেটিক যে শটগুলো নিই, অর্থাৎ আমরা এরকমভাবে ঘোরাবো, প্যানের কথা বলছি না, যেটা ইন্টারভেল শুটিংয়ে বলা যেতে পারে। অর্থাৎ এটা অন করলাম যে আমরা একসাথে অনেকগুলো ছবি তুলতে চাই। ঠিক আছে, এখানে দেখুন সর্বোচ্চ
600 ছবি তোলা যাবে। অর্থাৎ আপনাকে বারবার ক্লিক করতে হবে না, অটোমেটিক ক্লিক হয়ে যাবে। আপনি শুধু ফোনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে ছবি তুলতে চান, যেখানে তুলতে চান সেটাকে ঘোরাবেন। এবং এই যে ইন্টারভেল, যে অর্থাৎ একটা ছবির পর আরেকটা ছবি তোলার সময়সীমা কত থাকবে, সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরো আমি 1 সেকেন্ড করে দিলাম। এবারে কি হচ্ছে দেখুন, এখানে যখন আমি এই ছবি তুলছি, এই দেখুন একটা ছবি উঠলো, তারপরেই আবার 1 সেকেন্ড পরে আবার এক ছবি উঠলো, আর 1 সেকেন্ড পরে আর একটা উঠলো, এবং 600 পর্যন্ত যাবে। এবার যদি আপনি নর্মাল মোডে আনতে চান, অবশ্যই এখানে এসে এই যে অপশনটা রয়েছে এটাকে অফ করে দেবেন, তা না হলে কিন্তু এই যে নর্মাল ছবি তোলার ক্ষেত্রেও ডিস্টার্ব আসবে। তো এর জন্য অনেক setting রয়েছে, ছোট ছোট পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো আমাদের কাজে লাগে। এখানে দেখুন, যদি আমি সেটিংয়ে যাই, অনেক কিছু রয়েছে। যেমন এখান থেকে আমরা যদি এই যে ওপরে যে অপশানগুলো রয়েছে, যে আমরা ফুল স্ক্রিনে ছবি তুলবো কিনা, বা 60:9, 4:3, এইগুলো আপনি মোটামুটি সবই জানেন। তবুও কেন বলে রাখছি, যদি কারোর মনে হয় যে এই চ্যানেল থেকে বা আমি যদি আরও একটু উপকার বা একটু সাহায্য করলে আপনি বেটার কিছু ছবি তুলতে পারেন। এখানে যেমন অনেক সেটিং রয়েছে, আপনার ফোনে সব সেটিং থাকতে পারে, নাও পারে, কিন্তু যেগুলো রয়েছে সেগুলোও যদি সেট করে রাখেন, তাহলে বেটার ছবি, বেটার ভিডিও কিন্তু আপনি খুব সুন্দরভাবে তুলতে পারবেন। যদি আপনার মনে হয় যে আরও কিছু সেটিং, আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই ছবি রিলেটেড, ভিডিও রিলেটেড আপনি চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে।